মোহামেডান ফুটবলারদের ছাড়াই হংকং মিশনে শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। শেষ মুহূর্তে চিঠি দিয়ে ফুটবলার না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে সাদা কালোরা। 5 জনের সঙ্গে নতুন করে একই দলের ডিফেন্ডার শান্তকেও ডাকা হয়েছে। কাল যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, আর কালই শুরু হবে অনুশীলন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সাবেক ক্রিকেটার হালিম শাহ ছেলে ফুটবলার কাজেম শাহকে রেখে গেলেন জাতীয় দলের ক্যাম্পে। আবাহনীর ম্যাচে আঘাত পেয়ে মুখে ব্যান্ডেজ নিয়ে ক্যাম্পে কাজেম। প্রথমবার ডাক পাওয়া প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের ওপর স্পটলাইট। দলের রক্ষণকে শক্তিশালী করতে নতুন করে ডাকা হয়েছে জাহিদ হাসান শান্তকে। স্কোয়াডে ফুটবলার এখন 29। তবে ক্লাবের সিদ্ধান্তে শান্তসহ মোহামেডানের 6 ফুটবলার সোমবার জাতীয় দলের রিপোর্ট করেননি। যেহেতু আমাদের ম্যাচটা হবে ঢাকাতে, সেই ঢাকার জন্যই কিন্তু শান্তকে কল করা, যে টোটাল যে ডিফেন্ডিং লাইনটা আছে, কারো ইনজুরি বা কোনো কিছু তো নিয়ে কাজ করছি, সেটার জন্যই শান্তকে কল করা। 7টায় রিপোর্টিং ছিল। আমরা ঠিক ক্যাম্পে ঢোকার এখানে যখন আসছি, ঠিক তার 1 ঘন্টা আগে আমরা একটা চিঠি পাই যে মোহামেডানের প্লেয়ার আসছে না। জামাল সহ পুরো দলের কাছে ডু অর ডাই ম্যাচ। দর্শকপূর্ণ ঢাকায় 3 পয়েন্ট নিয়ে যেতে চান হংকং। কিউবা মিচেলকে আরও সময় দেওয়ার পক্ষে হেড কোচ জায়ানকে নিয়ে নতুন স্বপ্ন। কিউবা প্রতিভাবান, তবে তাকে আরও কিছুদিন সময় দিতে চাই। অনূর্ধ্ব 23 দলের কয়েকটি ট্রেনিং সেশনে জায়ানকে আমি পেয়েছিলাম। জাতীয় দল বড় বিষয়, তবে ট্রেনিং শুরু হলে অনেক কিছু পরিষ্কার হবে। আমি আশা করি that we can give them a good performance, কারণ full stadium, the crowd needs something for the money now, and that is 3 points. So আমি চাই একটা ভালো পারফরম্যান্স and we can go to Hong Kong with 3 points in our baggage. হামজা, সমিত, ফাহমিদুলরা না আসায় ক্যাম্পে উঠেছেন 20 জন। মঙ্গলবার যোগ দেবেন ফাহমিদুল। সেদিন থেকেই দলের অনুশীলন জাতীয় স্টেডিয়ামে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।